নমস্কার বন্ধুরা, লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কিভাবে বানাবেন আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথমে আপনার গুগল সার্চ বারে লিখবেন e-district.wb.gov.in। এরপর চলে আসবেন e-district অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর চলে যাবেন লগ ইন অপশানে। 2.0-তে আপনাদের ইউজার আইডি বানাননি, তো আপনারা কি করবেন, এখানে নিউ ইউজার আছে, তো নিউ ইউজারে চলে এসে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। এটা ফিল করে নেবেন, নিয়ে এখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। যেহেতু আমার বানানো আছে তাই আমি ফের হোম পেজে ফিরে যাচ্ছি। এরপর এখানে আপনি মোবাইলে ওটিপি নিতে চান কি ইমেলে, তো সেটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে দেওয়া ক্যাপচার কোডটি এখানে টাইপ করে দেবেন। এরপর চলে আসবেন সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখে পাবেন, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন লোকাল রেসিডেন্ট ডোমেসিয়াল সার্টিফিকেট, এখানে ক্লিক করে দেবেন। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, কি কি ডকুমেন্টস আপনাকে লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এটা আপনারা এখান থেকে পুরোটা পড়ে নেবেন। তারপর নিচে এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এরপর নিচে অপশান দেখবেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে স্যালুটেশন সিলেক্ট করে নেবেন। এখানে আপনার নাম দিয়ে দেবেন। আপনার মিডিল নেম থাকে তো মিডিল নেম দিয়ে দেবেন। লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে এজটা চলে আসবে। জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে আপনি টাইপ করে দেবেন। এবার ভ্যালিড অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। এখানে আধার নাম্বার দিতে পারেন, না পারেন, ম্যান্ডেটরি নয়। তো অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে যে আবেদন করছে তার পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন।
পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে, কান্ট্রি চলে এসছে, স্টেট চলে এসছে। এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশনাল সিলেক্ট করে নেবেন, আপনি রুরাল কি আরবান সেটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে ব্লকের যে আপনি যে ব্লকে থাকেন এখানে তার নাম চলে আসবে, এখানে সেটা সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এরপর আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাড্রেস অ্যাজ, যদি আপনি আগে যে অ্যাড্রেস ফিল করেছিলেন সেটা যদি সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এরপর অর হাজব্যান্ড ডিটেলস, এখানে পিতা মাতা বা স্বামীর ডিটেলসটা এখানে ফিল করে দেবেন। ডিটেলস অফ পেরেন্টস বিজনেস অর সার্ভিস, এখানটা আপনার ডিটেলসটা দিতে হবে কি করে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিন। এরপর অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, আবেদনকারী জন্মস্থানের ডিটেলস, যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। যদি আপনার আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন যদি সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আর যদি আপনার অন্য কোনো অ্যাড্রেস থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তাহলে আমি আগে যেটা ফিল করেছি সেটাই এখানে ইনপুট করে দিচ্ছি। দেওয়ার পর আগে যে অ্যাড্রেস ফিল করেছি সেটা এখানটা অটোমেটিক চলে আসবে। এডুকেশন ডিটেল অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে ফিল করতে হবে। তার নিচে অপশান দেখবেন প্লাস অ্যাড র, এখানটায় আবেদনকারী কোথায় পড়াশোনা করেছিলেন সেই ইনস্টিটিউশনের নামটা এখানে আপনাকে লিখতে হবে। কোন ক্লাসে অ্যাডমিশন করেছিলেন সেই ক্লাসটা এখানে সিলেক্ট করে নিতে হবে এবং আপনি কত দূর পর্যন্ত ওখানে ওই স্কুলে পড়াশোনা করেছেন সেটা এখানটা সিলেক্ট করে নিতে হবে। এবার কোন বছরে আপনি ভর্তি হয়েছিলেন সেটা এখানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং কত বছর পর্যন্ত আপনি ওই স্কুলে লাস্ট কত সাল পর্যন্ত ছিলেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিয়ে ওকে বা অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, আপনি কতদিন ওই একই জায়গায় 15 বছর ধরে বসবাস করছেন
এখানে নিচে অপশান দেখবেন প্লাস র, অ্যাড র, এখানে ক্লিক করে দেবেন। যদি আপনি সেম অ্যাড্রেসে বসবাস করে থাকেন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করে দিলে আপনার আগের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এরপর নিচে স্ক্রল করবেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ওখানে বসবাস করছেন। যেহেতু জন্ম থেকে বসবাস করছে তাই ক্যালেন্ডারে এখানে ক্লিক করে দেবেন। জন্ম থেকে এবং যেদিন আপনি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করুন সেই দিন পর্যন্ত সেই ডেটটা দিয়ে দেবেন। এরপর আপনি কি ভাড়া বাড়ি থাকেন না নিজস্ব বাড়ি, যদি ভাড়া বাড়ি থাকেন ভাড়া বাড়ি দেবেন, আর যদি নিজস্ব থাকে তাহলে নিজের বাড়ি সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন। আদার ডিটেলস, এরপর আপনাকে আদার ডিটেলসে ফিল করতে হবে। নেটিভ স্টেট আর নেটিভ ডিস্ট্রিক্ট, ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে কোথাও দূরে থাকে তার স্টেটের নামটা দিতে পারেন, তার ডিস্ট্রিক্টের নামটা। যদি না থেকে থাকেন তাহলে আপনার ওয়েদার অ্যাপ্লিক্যান্টের অর পেরেন্ট, যদি আপনার অন্য স্টেটে কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে ইয়েস করতে পারেন, আর যদি না থাকে তো নো করে দেবেন। অ্যাপ্লিক্যান্ট মাইগ্রেট, যদি আপনি অন্য কোনো স্টেট বা কান্ট্রিতে মাইগ্রেট করে থাকেন তাহলে এখানটা সিলেক্ট করে ইয়েস আর নো, তাহলে না করে থাকেন তাহলে নো করে দেবেন। অ্যাপ্লিক্যান্ট কিসের জন্য আবেদন করছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে রিজনটা দিয়ে দেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করে দেবেন। প্রিভিউ একটা অপশান চলে আসবে, প্রিভিউতে ক্লিক করে দেবেন। আপনার ডিটেলসটা ফুলফিল দেখে নেবেন যে ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা, না হলে আপনি এটাকে এডিট করে নিতে পারেন। এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পর রেসিডেন্ট প্রুফ আপনি এখানে দেখুন এখানে আছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও। এটা যেটা থাকবে আপনার কাছে, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড, এটা এখানে আপনি যেটা পারবেন সেটা দিয়ে দেবেন। এরপর আইডেন্টিটি প্রুফ, প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনার এর মধ্যে যেটা থাকবে সেটা এখানটা। এই অ্যাটাচ ফাইলে যাবেন, অ্যাটাচ ফাইলে গিয়ে আপনাকে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে এখানটা আপলোড করে দিতে হবে। এরপর ফটোকে আপনাকে মাস্ট অ্যাটেস্টেড করা ফটো, গ্র্যাজুয়েটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেড করা ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। আদার ডকুমেন্টসে আপনার লাগছে, যদি আপনি ভাড়া বাড়ি থাকেন তাহলে ভাড়ার আপনার রসিদ কপি লাগবে, আর যদি আপনি আপনার নিজের বাড়ি থাকেন তাহলে আপনাকে জায়গার রেকর্ড বা দলিল, পঞ্চায়েত থেকে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিয়ে আপনাকে একটা পিডিএফ ফাইল করে এখান থেকে অ্যাটাচ ফাইল গিয়ে আপলোড করে দিতে হবে। এরপর প্রুফ অফ বার্থ, আপনার জন্মের প্রমাণপত্র, আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে যদি আপনার জন্ম সার্টিফিকেট তাহলে এখানে জন্ম সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন। ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধান অথবা চেয়ারম্যানের কাছ দিয়ে নিতে পারেন। সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, হসপিটাল অর ডক্টরস, আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানটায় আপলোড করতে পারেন। এফিডেভিট বাই পিটিশনার, এখানে যেটা থাকবে আপনার কাছে
সেটা এখানটায় আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনাকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। দেওয়ার পর এসে আপনাকে ফের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনার নামে AIN নম্বর রিসিভ কপিটা আপনাকে প্রিন্ট করে নিয়ে আপনি যে যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনাকে সাবমিট করাতে হবে। সাবমিট করার 4-5 দিনের ভেতরে আপনার লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন।